আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। যেহেতু অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, তাই আজকের ভিডিও ট্রাই করবো সর্বোচ্চভাবে শ্রেষ্ঠ কিছু উপহার দেওয়ার। বেশি কথা বলছি না, প্রথমে যাব কাজে। যারা মোবাইল ফোন দিয়ে করবেন তাদের ক্ষেত্রে সিস্টেম দেখানো হচ্ছে, যারা কম্পিউটার দিয়ে করবেন তাদের ক্ষেত্রে সিস্টেম দেখানো হচ্ছে। সো কথা কম বলে কাজ শুরু করি। প্রথমে যাব আমরা আমাদের গুগলের ক্রোম বেটা ভার্সনে। আপনি বেটা ভার্সন ইউজ করতে পারেন, চাইলে আপনি ক্রোমের প্রফেশনাল বা ক্রোম ব্রাউজারটা ইউজ করতে পারেন। যেহেতু আমরা কাজ করবো অ্যাডস্টেরা নিয়ে এবং সেখানে সবাই সেলফ ক্লিক নিয়ে কাজ করব। প্রশ্ন হচ্ছে ভাই সেলফ ক্লিক করলে অ্যাকাউন্টটা ব্যান হয়, বাট আজকে আমরা এমন কিছু শিখবো যেখানে আপনি কাজ করলে কোনোভাবে অ্যাকাউন্টটা ব্যান হবে না। তো একদম শুরু থেকে শুরু করছি। A to Z গাইডলাইন্স প্রপারলি দেখার পর আমরা কাজ স্টার্ট করতে পারি। প্রথমে যেহেতু একদম শুরু থেকে শুরু করছি, সো প্রথমে আমি সার্চ করবো অ্যাডস্টেরা লিখে, কারণ আমরা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে পর্যায়ক্রমে কাজগুলো শিখবো এবং আপনি কীভাবে ফ্রি আইপি নিয়ে কাজ করবেন বা ফ্রি ভিপিএন দিয়ে কাজ করবেন। ADSTERA লিখে আমি সার্চ করলাম প্রথমে, দেন adsterra.com ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর সাইটে আপনার সামনে এভাবে ওপেন হয়ে যাবে। এখন যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করবেন লগ ইন। আমি এখানে বলে রাখছি, যারা প্রফেশনাল ওয়েতে কাজ করছেন বা পেইড ক্যাম্পেইনে কাজ করছেন, যারা আমাদের থেকে কোর্স করেছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সেলফ ক্লিকটা করার আমি নিষেধ করছি। যারা করেন তারা জাস্ট এখানে অ্যাকাউন্ট করবেন, সাইন আপ। যদি আপনার কোনো প্রফেশনাল ওয়ে বা লিগ্যাল ওয়েতে কাজ করার ইনকাম থাকে, তবে সেই অ্যাকাউন্টের মধ্যে সেলফ ক্লিক না করাটা বেটার হবে এবং সেখানে আপনি অবশ্যই একটা এক্সট্রা অ্যাকাউন্ট খুলে ফেলবেন সেলফ ক্লিক করার জন্য। যেমন এখন আমি একটা নতুন এক্সট্রা অ্যাকাউন্ট খুলে ফেলছি, ক্লিক করছি সাইন আপ লেখার উপরে। এখানে অপশন সিলেক্ট করবেন অ্যাজ এ পাবলিশার, গেট স্টার্ট লেখার উপরে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেটা পরিপূর্ণভাবে আপনাকে পূরণ করতে হবে, যেটাকে আমরা ফর্ম বলে থাকি। সো ফর্ম পূরণটা অবশ্যই আপনাকে খুব ভালোভাবে করতে হবে এবং ফর্মটি পূরণ করার সময় খেয়াল করবেন আপনাকে বলা হচ্ছে ইমেল। এখানে আপনি আপনার অ্যাক্টিভ ইমেল দেবেন, যেখানে তারা ইমেলে কোড পাঠালে আপনার সেই ইমেলটির মধ্যে আপনার কোডটি রিসিভ হয়ে যায়। যেমন আমি দিচ্ছি exampl@gmail.com। এরপর বলা হচ্ছে ফুল নাম। আপনি আপনার পুরো নামটি এখানে লিখবেন, অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অনুসারে দিলে খুব ভালো হয় এবং যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধনের কার্ড অনুসারে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, তবে যেটা বেটার হবে। সো আমি এখানে লিখছি জাস্ট আর জসিম। দেন লগ ইন হচ্ছে আপনি যেই নাম ব্যবহার করছেন অ্যাকাউন্ট খোলার সময়, সেখানে যখন আপনি লগ ইন করবেন তখন পাসওয়ার্ড ছাড়া জাস্ট আপনার নামটা দিতে হবে। আমি দিচ্ছি RJ অসীম XXX বা ZZZ, দেন পাসওয়ার্ড। আপনাকে অবশ্যই শক্তিশালী স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে, যেমন বড় হাতের অক্ষর থাকবে, ডট থাকবে। তো এখানে আমি দিচ্ছি ABCD, আমি এটা রিভিউ করে নিচ্ছি এবং ডট হবে XX দিলাম বা আমি 222 দিলাম, @ দিলাম। আপনাকে অবশ্যই বড় হাতের অক্ষর ইউজ করতে হবে, ডট ইউজ করতে হবে। এখন দেখছেন আমার স্ক্রিনে একটা এক্সাম্পল পাসওয়ার্ড দেওয়া আছে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার এবং যে কোনো একটা মার্ক। আমি এখানে হ্যাশট্যাগ দিয়েছি। এরপর রয়েছে মেসেঞ্জার। আপনি যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কগুলো ইউজ করে থাকেন তার একটা অপশন দিলেই হবে। ক্লিক করার পর ICQ, স্কাইপ, জাব্বার, টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, আপনি যেটা ইচ্ছা সেটা চুজ করবেন। যেহেতু আমার কাছে বেস্ট হচ্ছে টেলিগ্রাম, সব এখানে টেলিগ্রাম চুজ করে নিচ্ছি। এরপর টেলিগ্রামের আইডি যেমন হচ্ছে t.me/, এরপর আপনার টেলিগ্রাম আইডি নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি দিচ্ছি RJ অসীম। পেমেন্ট মেথড, আপনি এখানে কাজ করার পর টাকা কীভাবে নেবেন তা এখানে আপনি সিলেক্ট করতে হবে। সো আমরা নেব হচ্ছে ওয়েব মানি, এটা সবচেয়ে বেশি স্ট্রং এবং আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। ক্লিক করার পর ক্লিক করে দেবেন সাইন আপ লেখার উপরে। তো এখানে আমি ক্লিক করছি সাইন আপ। বলে রাখা ভালো, আপনি সাইন আপ বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার ইমেইলে একটি লিঙ্ক যাবে, আপনাকে সেই লিঙ্কের উপর ক্লিক করতে হবে। সেই লিঙ্কের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে অবশ্যই লগ ইন অপশন থাকবে অ্যাজ এ পাবলিশার। এই অপশনটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক এই জায়গা থেকে সে আপনি আপনার ইমেল অথবা অ্যাকাউন্ট খোলার সময় যে নামটি দিয়েছিলেন সেই নামটি লিখে দিবেন। এরপর অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন তা এখানে দিয়ে দেবেন নিচের ঘরে। আমি আবার দিচ্ছি exampl@gmail.com, দেন আমার পাসওয়ার্ড এখানে বসিয়ে দিব। এরপর ক্লিক করছি লগ ইন লেখার উপরে। অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে যেহেতু আমরা সেলফ ক্লিক নিয়ে কাজ করবো, তাই বেশ কিছু বিষয় এখানে ফলো করতে হবে যে আপনি কোন কোন অ্যাড ফরম্যাট নিয়ে কাজ করছেন। যেমন সেলফ ক্লিক কাজ করতে গেলে কোনোভাবেই ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করা যাবে না, বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনি যখন কোনো অ্যাড নিচ্ছেন তখন সেই বিষয়ে মারাত্মকভাবে খেয়াল করতে হবে যে আপনি কোনো ভুল অ্যাড কোড নিচ্ছেন কিনা। সো এখানে অ্যাড কোড নেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই অ্যাডের ফরম্যাটগুলো জেনে নিতে হবে। আর এর জন্য আমি ক্লিক করছি এখান থেকে ওয়েবসাইট লেখার উপরে, ক্লিক করছি ওয়েবসাইট লেখার উপরে। অ্যান্ড এখানে এসে জাস্ট আমি ক্লিক করছি অ্যাড ওয়েবসাইট লেখার উপরে। ওকে, এরপর আপনাকে অবশ্যই ইউজ করতে হবে পপ আন্ডার। এখন দেখুন প্রথমে কিন্তু আপনাকে অবশ্যই ওয়েবসাইটটা অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করছি www.popandar.com।
selfclick.com। আপনি .blogspot ইউজ করতে পারেন, আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারেন। আমাদের অতটা মিস্টেক হয়েছে, যাই হোক। এরপর ক্লিক করতে হবে ওয়েবসাইট ক্যাটাগরিজ, এখানে ক্লিক করে দিন। আপনি কোন বিষয় নিয়ে ওয়েবসাইটে বানিয়েছেন সে বিষয়ে আপনাকে অবশ্যই চুজ করতে হবে। যারা অ্যাডার নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই অ্যাডারটাই চুজ করবেন। মুভি নিয়ে কাজ করলে মুভি, তো বেশিরভাগ ক্ষেত্রে আমি মুভি নিয়ে কাজ করি, সো মুভিটা ক্লিক করছি। এরপর রয়েছে পপ আন্ডার ডিরেক্ট লিঙ্কস ইরোটিক সাইট, এই ইরোটিক টিকমার্কটা সরিয়ে দিবেন। ওকে, দেন এখানে পপ আন্ডার টিকমার্ক দিয়ে নেবেন এবং ক্লিক করবেন অ্যাড লেখার উপরে। আমাকে বলা হচ্ছে ইউর ওয়েবসাইট হ্যাজ বিন সেন্ড ফর অ্যাপ্রুভাল, উই উইল সেন্ড ইউ অ্যান ইমেল হোয়েন ইটস ডান। ওকে, দেন এই পর্যন্ত আমরা অবশ্যই একটু অপেক্ষা করবো যতক্ষণ এটা অ্যাড হচ্ছে। একদম নিচে খেয়াল করুন selfclick.com দেওয়া রয়েছে পেন্ডিং। একটু আমরা এটাকে রিফ্রেশ করে নেব, তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। কারণ অ্যাডসটা অ্যাপ্রুভ হতে খুব বেশি সময় লাগে না, এটা মোটামুটি ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ করে নেয়। এখন ওইদিকে ওয়েবসাইটটা আমাদের রেডি হওয়া অবস্থায় পাশাপাশি কিন্তু আমাদের একটা ব্লগ স্পট সাইটের প্রয়োজন হবে। এক্ষেত্রে কী করব? যেহেতু একদিকে আমাদের অ্যাড কোড বা ওয়েবসাইটটা অ্যাডস্টেরা কোম্পানি আমাদের অ্যাপ্রুভ করছে, অপরদিকে আমাদের প্রয়োজন হবে ওয়েবসাইট। কারণ সাইটের মধ্যে আপনি অ্যাড ফরম্যাটগুলো সেট করে দিয়ে যখন অ্যাডগুলো সেখানে শো করা হবে তখন আপনি সেলফ ক্লিকটা করতে পারবেন। আর এর জন্য আপনাকে অবশ্যই ওয়েবসাইট ব্যবহার করতে হবে, কারণ ডাইরেক্টলি এই অ্যাডস্টেরা ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হবে। তো এখন আমি এখানে ক্লিক করছি blogger.com। আপনি চাইলে www.blogger.com লিখে সার্চ করতে পারেন। অবশ্যই এর জন্য আপনাকে জিমেল ব্যবহারকারী হতে হবে, কারণ জিমেল ছাড়া আপনি ব্লগার খুলতে পারবেন না। যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে থাকে জিমেইলে, তাহলে অবশ্যই ক্লিক করবেন আপনার হচ্ছে ক্রিয়েট ইউর ব্লগস, অথবা আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন। তো আমি এখানে ক্লিক করছি ক্রিয়েট ইউর ব্লগ, এরপর আমার ইমেলটা জাস্ট এখানে দিয়ে দিব এবং আমাকে দেখানো হচ্ছে এখানে ব্লগ স্পট নামের সমস্ত বিষয়গুলো দেওয়ার জন্য। তো পরে দেওয়া রয়েছে নোটিস, আমি এটা ক্লোজ দিয়ে দিলাম। মোবাইল ফোন থেকে কিন্তু আপনার ডেস্কটপ মুড করে কাজটা করতে পারবেন। এখন দেওয়া রয়েছে টাইটেল। যখন ব্লগ স্পটে আপনি কোনো কিছু পোস্ট করবেন তখন পোস্টকারী যে পোস্ট করেছে তার নাম দেখাবে, ওই জায়গাতে আপনার যে নাম দেখাবে সেই নামটা আপনাকে এখানে চুজ করতে হবে। এখানে বলা হচ্ছে চুজ নেম ফর ইউর ব্লগ, সরি এটা হচ্ছে আপনার ব্লগের টাইটেল, মানে ওয়েবসাইটে যে হেডলাইন থাকে সেটা আর কি। এখন এখানে আমি ক্লিক করবো টেস্ট ফর সেলফ ক্লিক, এটা কিন্তু ওয়েবসাইটের হেডলাইন, প্রোফাইল না। এরপর ক্লিক করছি নেক্সট লেখার উপরে। এরপর হচ্ছে অ্যাড্রেস সেলফ ক্লিক, আচ্ছা সেলফ ক্লিক 789, এটা কেন দিলাম? আপনি যখন কোন ওয়েবসাইট লিখে সার্চ করবেন তখন আপনাকে অবশ্যই পূর্বে একটি ভালো নাম চুজ করতে হবে। এবং নাম্বার কেন দেবেন? কারণ যদি সেম নাম থাকে অন্য কারো selfclick.com, তাহলে কিন্তু আপনার এই ওয়েবসাইটটা নিবে না, তারা ব্লগ স্পটটা অ্যাপ্রুভ করবে না। এক্ষেত্রে আমি দিয়ে রাখলাম ফর এক্সাম্পল, অ্যান্ড দেন ক্লিক করছি নেক্সট লেখার উপরে। এবার হচ্ছে ডিসপ্লে নেম, মানে যেটা একটু বললাম আর কি, যে পোস্ট করার পর যে নামটা দেখাবে প্রোফাইল, সেটা হচ্ছে এই নামটা। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে RJ অসীম। ওকে, দেন ক্লিক করছি ফিনিশ লেখার উপরে। হয়ে গেল আমাদের ব্লগ ওয়েবসাইট তৈরি করা। এখন এই ব্লগ স্পটে আপনাকে 5টা পেজ তৈরি করতে হবে, কারণ আপনি প্রফেশনাল ওয়েতে সেলফ ক্লিক কাজ করবেন। প্রফেশনাল ওয়ে কেন বলা হচ্ছে? আপনার অ্যাকাউন্টটা ব্যান করা হবে না, আইডিটা 100% টিকে থাকবে এইটা। তো এখন আমরা ক্লিক করতে প্রথমে পেজ, এবং এখানে ক্লিক করে দিব হচ্ছে আমাদের নিউ পেজ, যেহেতু আমাদের এখানে কোনো পেজ খোলা নেই, তাই না? আচ্ছা, এখন এখানে ক্লিক করার পর আপনি দেখবেন উপরে লেখা রয়েছে নিউ পেজ, এখানে ক্লিক করে দেবেন। উপরে কিন্তু লেখা রয়েছে নিউ পেজ, এখানে ক্লিক করে দিবেন। এরপর প্রথমেই লিখবো ডিসক্লাইমার। আপনাকে কিন্তু অবশ্যই প্রতিটা বিষয় খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে, ডিসক্লাইমার। অথবা আপনি চাইলে লিখতে পারেন কন্ট্যাক্ট আস, লিখে দিচ্ছি কন্ট্যাক্ট আস। আপনি এলোমেলো করলে করতে পারবেন, আপনি চাইলে কিন্তু এমনি সিম্পল করতে পারবেন। এখন যাব গুগলে গিয়ে সার্চ করব কন্ট্যাক্ট আস ফ্রম, সার্চ করলাম কন্ট্যাক্ট আস ফ্রম, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আপনি এভাবে এখান থেকে নিতে পারেন, বা যে কোনো সাইটে আপনি সার্চ করলে এখানে আপনি জাস্ট এটা ইউজ করতে পারবেন। কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভালো হবে গুগল শিটটা ইউজ করার জন্য। ক্লিক করছি গুগল, আপনি প্রথমে লিখে দেবেন ডক্স, doc.google.com, বা ডকুমেন্টস লিখতে পারেন আপনি docs.google.com, এই সাইটটা আপনি ওপেন করে নেবেন এখান থেকে, বা সরাসরি docs.google.com ইউআরএল লিখে সার্চ করে কিন্তু আপনি সাইটটা ওপেন করে নিতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি এভাবে করবেন। সাইটটা ওপেন হওয়ার পর এখানে দেখুন লেখা হচ্ছে ব্ল্যাঙ্কস, রিজামি লেটার, প্রজেক্ট প্রপোজাল, তারপরে কি রয়েছে এগুলো উচ্চারণ করতে পারলাম না, আপনারা অবশ্যই করে নিন। এখানে ক্লিক করছি ব্লগসে। এখন ব্লগসে যেহেতু আমরা ক্লিক করবো না, কারণ আমাদের এখানে লাগবে হচ্ছে কন্ট্যাক্টস ফাইল, এখানে ক্লিক করছি 3টা বার লাইনে, অ্যান্ড দেন এখানে ক্লিক করবো হচ্ছে ফর্মস। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।